পোলাপান একটা জিনিস আবদার করলে আমরা কিন্তু এনে দিতে পারি না। এটাই সবচেয়ে বাবা হয়ে অনেক কষ্ট লাগে। বাবা মুরগির ঠ্যাং কেমন হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখেন আমরা মুরগির ঠ্যাং নিয়ে আসছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির ঠ্যাং। তো এই ঠ্যাং নিয়ে আসার কারণ আছে, ঠ্যাং নিয়ে আসছি এজন্য ক্যালসিয়ামের একটু ঘাটতি পড়ছে তো সবারই আমাদের, এই জন্য ক্যালসিয়ামে করতে। কারণ গরুর ঠ্যাং খাইলে না ক্যালসিয়াম বেশি হবে, ছাগলের ঠ্যাং খাইলে ক্যালসিয়াম বেশি হবে, কিন্তু ছাগল গরুর ঠ্যাং কেনার মতো তো মামু নাই। মামু মানি ইন দ্য ব্যাগ, না মানি না কি কয় আমি ভালো বুঝি না, এন যে মামু নাই টাকা। এর লাইগা হচ্ছে এটি কিনছি, এটি মাত্র 70 টাকার কিনছি। আর এটি আমরা খেয়ে ক্যালসিয়াম ইনশাল্লাহ বৃদ্ধি হবে, অল্প হলেও তো হবে। তো এখন আমরা এটা কিভাবে পরিষ্কার করব, কিভাবে রান্না করব, তাহলে আপনারা দেখতে থাকুন আর আমরা আমাদের কাজ শুরু করে দিই। বউ বলো। হ্যাঁ নাও, তো এগুলো তাহলে তুমি কাটাকুটি শুরু করে দাও, ঠিক আছে? চলো পয়েঙ্গে। এই যে দেখেন, পরিষ্কার করার জন্য কিন্তু আগে গরম পানি করে নিতে হবে। আর গরম পানি করে নেওয়ার পরে মুরগির ঠ্যাংগুলো এই যে ঠিক এইভাবে গরম পানির মধ্যে দিতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, অন্তত আমাদের এটা কেনার মতো টাকা আছে, এর লাগে আমরা এটা কিনেছি। যখন গরুর ঠ্যাং কেনার মতো টাকা হবে তখন আমরা গরুর ঠ্যাং কিনবো, ছাগলের ঠ্যাং কিনবো। মানে গরম পানি দেওয়ার পরে এই জিনিসটা খুব সহজে উঠে যাবে। এই যে আমার বউ দেখেন কীভাবে পরিষ্কার করে। আপনারা যদি কেউ কিনে খেতে চান তা অবশ্যই এইভাবে আপনারা পরিষ্কার করবেন আমরা যেভাবে করছি, তাহলে খুব সহজে এটা খুবই পরিষ্কার হয়ে যাবে। কারণ বেশি পরিশ্রম হবে না, বেশি কষ্ট হবে না। এই যে দেখেন সুন্দর একটা পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? এই যে এবার প্লেটে রাখো। আমাদের কাটাকুটি এই যে দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট, ঠিক আছে? একবারে পরিষ্কার হয়ে গেছে, এবার রান্না করে খাবার একবারে উপযুক্ত। এবার শুধু বাকি আছে এই যে নলিগুলা, এই নলিগুলা বটি দিয়ে ঠিক এভাবে আপনারা কেটে নেবেন, আমরা যেভাবে কাটছি। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু আমরা কমপ্লিট করেছি। আর পাটার মধ্যে কিন্তু আমরা এগুলো বেটে নিয়েছি। এখানে তো এগুলো রেডি আছে। আর এখানে তেল, হলুদ, মরিচের গুঁড়া, লবণ আমরা সব কিছু নিছি। আর আমরা এখন চুলোর পাশে যে দেখবো আসলে গ্যাস কতটুকু আছে না ওই দিনের মতো আছে, এটা আমরা দেখবো। তো চলেন গাইস, গ্যাস কিন্তু আমরা পেয়ে গেছি মাশাল্লাহ দিলে। ইনশাল্লাহ এই গ্যাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাসে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। তো এখন আমরা আস্তে করে কড়াটা কিন্তু বসিয়ে দিলাম। আর কড়াটা গরম হওয়ার সাথে সাথে আমরা তেল দিয়ে দিলাম। এতে তেলটা দেওয়ার পরে যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো ছিল, এগুলো একে একে সব কিছু আমরা দিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি, আমাদের রান্নাঘর দেখে কেউ হাসাহাসি করবেন না, কারণ এখানে সবাই মিলে রান্না করতে হয়। এজন্য পরিষ্কার করে রাখা তো সম্ভব না, নিজের হলে না একা পরিষ্কার করে রাখা যায়, কিন্তু সবাই তো একসাথে এখানে রান্না বান্না করা হয়, এটা তো পরিষ্কার করে রাখা সম্ভব না। আর এটা হচ্ছে ভাড়ার বাড়ি। তো আমরা হলুদ, লবণ সব কিছু দেওয়ার পরে আমরা কষাই নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে দেখেন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের কষি নেওয়া হয়ে গেছে। এখন আমরা মুরগির ঠ্যাংটা কড়ার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ধরে, কারণ কড়াটা আবার যদি উল্টায় যায় তাহলে তো সমস্যা। এখন নাড়াচাড়া দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে খোলার পরে দেখেন খালি কালারটা কিন্তু সেই চলে আসছে। আর এখন দিয়ে দিব আমরা গরম পানির ঝোল। ঝোলটা দেওয়ার পরে এটাও আমরা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব। মাশাল্লাহ দিলে আমাদের রান্না কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা রুমে নিয়ে যাই, ইনশাল্লাহ খাবার সময় দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে কিন্তু আমাদের রান্নাটা হয়েছে বা আমরা করতে পেরেছি। কালকে রাইতে আমাদের রান্না করতে করতে মনে করেন এই যে আমার ছেলে মেয়ে দুইজনই ঘুমাই গেছে। তরকারি তো রান্না করতে যে অনেক রাইত হয়ে গেছে, গ্যাস ছিল না, আপনাদেরকে তো বলছি। গ্যাস কিন্তু থাকে না, না হাত ধুয়ে নাও।
গ্যাস এখানে গ্যাসটা খুবই কম থাকে, এই জন্য ওরা রাইতে তেমন কিছু না খেয়ে মনে করেন ঘুমাই গেছে। এই যে তরকারি রান্না হয়েছে, তরকারি কালারটা দেখেন মশলা দিলে ভালোই হয়েছে। তা আমরা একটু হ্যাঁ হাত ধোবা, তাই তুই ধো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, যেমন রাখছে আর কি করার, অনেক কষ্ট করার পরে আমাদের রান্নাটা হয়েছে। এমন নাও, খাও। ওরা ওরা না খেয়ে কালকে রাইতে ঘুমাই গেছে। হ্যাঁ, রান্না করতে রাত 12টা বেজে গেছে, এই জন্য ওরা ঘুমাই গেছে। ওরা অল্প কিছু মানে অন্য বা তরকারি ছিল, এটা দিয়ে খাইছে, অল্প একটু ছিল, এটা দিয়ে খেয়ে ঘুমাই গেছে। তো এখন আমরা এটা দিয়েই খাবো। এখন এই জন্য আমার ড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ রাইতের ভিডিও আমরা শেষ করতে পারি না, এই জন্য এখন খেতে হচ্ছে আর কি। তো খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। খাও। বাবা মুরগির ঠ্যাং কেমন হয়েছে? আম্বু তোরে মুখে কতটা লেগে গেছে, ঝোল টোল সব লাগাই ফেলাইছো? নাসরুল্লাহ, তোমার প্যান কি এটা ডিজাইন? ফেলে ফেলে রাফিয়ার মুখেও লেগে গেছে। খাবার মশলা দিলে ভালো হয়েছে রান্নাটা। আর আমার বউ এমনি রান্না করতে পারে খুবই ভালো। ছেলেপিলে সবসময় যেরকম হাসি খুশি থাকে, কিন্তু ভালো লাগে, কিন্তু পারি না ভাই। খেয়ে নাও। তুমি ওদের কি বলছো? তোমার মুখে তো লেগে গেছে। হ্যাঁ, মানে অল্প ইনকাম থাকলে সংসারে প্রচুর কষ্ট হয়, সংসার চালাইতে খুবই কষ্ট হয়ে যায় যখন অল্প অল্প ইনকাম থাকে। সব সময় তো এরা যা আবদার করে এটা এনে দিতে পারি না, কারণ আসলে যদি আবদার করে এমন জিনিস, যে জিনিসটার দাম বেশি, সেটা অপেক্ষা করতে হয় যে এটা পরে কিনে দেবো, অথবা 2 দিন পরে, 3 দিন পরে। সাথে সাথে কিন্তু আমাদের মতো মানুষ পোলাপান একটা জিনিস আবদার করলে আমরা কিন্তু এনে দিতে পারি না। এটাই সবচেয়ে বাবা হয়ে অনেক কষ্ট লাগে, যে আল্লাহ পাক দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে, যে অবস্থায় রাখছে, এটা আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর এর চেয়ে বেশি আর কিছু বলবো না, কারণ আপনারা তো বোঝেনি নাকি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।